অম্বুবাচী পড়লে বাড়িতে দুর্গা, কালী, লক্ষ্মী যেসব দেবী মূর্তি আছে তাদেরকে ঢেকে রাখতে হবে, কারণ তারাও ঋতুময়ী হয়েছেন, তাই তাদের পুজো বন্ধ থাকবে। আদৌ কি সেটা ঠিক? আসুন জেনে নিই শাস্ত্র কি বলছে। অম্বুবাচী পড়তেই চারিদিকে মানুষের ঢল নেমে যায়। চারিদিকে মন্দিরগুলোতে দেখা যায় যে কালী, দুর্গা, লক্ষ্মী বা বাড়িতে যেসব দেবী মূর্তি আছে সেগুলিকে লাল কাপড় দিয়ে বা অন্য কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। গত বছর সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি তুলসী দেবীকে পর্যন্ত লাল কাপড়ে ঢেকে রাখা হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, কোন শাস্ত্র, কোন বেদাদি পুরাণে এর কোনো প্রমাণ নেই। কোথাও বলা হয়নি যে সকল দেবী মূর্তিকে ঢেকে রাখতে হবে লাল কাপড় দিয়ে। শাস্ত্রে স্বয়ং সদাশিব বলছেন, স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন, পৃথিং ঋতুমতিং বৃক্ষ সহস্রা যদি নিত্যাশা যপেদেকাগ্রহ মানসা কুলা পূজারতঃ সুদেহি। যদি দেখা যায় যে পৃথিবী ঋতুমতী হয়েছেন, অর্থাৎ অম্বুবাচী আরম্ভ হয়েছে, তাহলে সুধীজন নিত্যকর্ম জপ, কুলদেবতার পূজা সুধীজন কখনোই বন্ধ করবেন না, করবেন না, বন্ধ করবেন না। অর্থাৎ আপনার বাড়িতে থাকা দেবী অর্থাৎ কালী, দুর্গা এদের সকলের আপনি পূজা করতে পারবেন। শাস্ত্রমতে যদি 3 দিবস কোনো বিগ্রহে পূজা না হয়, তাহলে সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা আদি সংস্কার আছে সেগুলো বিলুপ্ত পায়। সেই বিগ্রহকে পুনঃ আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, না হলে সেই বিগ্রহে যত পূজা অর্চন সবই বিফল। আপনাদের সকলের জানার জন্য বলে দিই যে কামাখ্যা মন্দিরেও কিন্তু পুজো বন্ধ হয় না। মন্দিরের গর্ভগৃহ সাধারণ দর্শনার্থীর জন্য কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু মন্দিরের গর্ভগৃহে নিত্য পুজো কিন্তু চলতেই থাকে। একজন মা রজস্বলা হলে তার সন্তান যেমন দেখার অধিকারী নয়, ঠিক তেমন ভাবে জগৎ মাতৃকা রজস্বলা হয়েছেন, তাই সাধারণ ভক্তদের জন্য সেটি দেখার জন্য নয়। তাই মন্দিরের মূল দরজাটা বন্ধ করে রাখা হয়, কিন্তু মন্দিরের সেবা পূজা চলে। আপনাদের বাড়িতেও বিগ্রহ যদি থাকে, মাতৃমূর্তি, তাহলে সেবা পূজা করুন। লাল কাপড়, লাল শালু যদি বের করে থাকেন, সেগুলি এখনই ঘরে তুলে ফেলুন, সেগুলি দিয়ে ঢাকবেন না। মাকে পূজা করবেন, সকল দেবদেবীকে পূজা করা যাবে, কোনো নিষেধ নেই। আর যারা এগুলি করে ভিডিওগুলিকে তাদের শেয়ার করে দেখিয়ে দিন। জয় মা কামাখ্যা, জয় নিতাই, জয় গৌর।